একটু ডেকে লও সোনার মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা। একটু ডেকে লও সোনার মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা। একটু ডেকে লও সোনার মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা। কবে জোড়াবো মোর প্রাণ দেব কদম সালাম, কবে জোড়াবো মোর প্রাণ দেব কদম সালাম। কবুল করো আশা পাক রব্বানা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা। একটু ডেকে লও সোনার মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা। রাখতে পারি প্রেমেতে বাজি, হাজার মাইল হাঁটতে হলে হাঁটতে রাজি, হাঁটতে রাজি। রাখতে পারি প্রেমেতে বাজি, হাজার মাইল হাঁটতে হলে হাঁটতে রাজি, হাঁটতে রাজি। চারিদিকে ঘুরে ফিরে পথ মেলে না, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা। একটু ডেকে লও সোনার মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা। কবে জোড়াবো মোর প্রাণ দেব কদম সালাম, কবে জোড়াবো মোর প্রাণ দেব কদম সালাম। কবুল করো আশা পাক রব্বানা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা। একটু ডেকে লও সোনার মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা। ইমিরানি কয় রসুল দয়াময়, টুকরা কলি চার ব্যথা যদি কবুল হয়, যদি কবুল হয়। ইমিরানি কয় রসুল দয়াময়, টুকরা কলি চার ব্যথা যদি কবুল হয়, যদি কবুল হয়। ছেড়ে দেব ভবের মায়া হব যে ফানা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা। একটু ডেকে লও সোনার মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা। কবে জোড়াবো মোর প্রাণ দেব কদম সালাম, কবে জোড়াবো মোর প্রাণ দেব কদম সালাম। কবুল করো আশা পাক রব্বানা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে মদিনা। একটু ডেকে লও সোনার মদিনা, দো জাহানের বাদশা নবী শাহে 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 মদিনা। সকলে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের ভালো রাখুন, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোরা মিডিয়াম পাগলা চলেন, মাশাআল্লাহ অনেক গজল হলো। আমি রিকোয়েস্টের কালামগুলো এবার গাইবো, যেহেতু এখানে অনেকগুলো ফরমাইশি গজল এসেছে, তো তারা শোনার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে নিশ্চয়ই, তো সবগুলোই গাইবো। এখানে দেখতে পাচ্ছি নতুন গজল খুব একটা ভক্ত নয়, তো আমি চেয়েছিলাম আজ নতুন নতুন গজল গাই, কিছু ঘটনামূলক গজল গাই। তবে এখানে পুরাতন গজলের লিস্ট এমন দিয়ে দিয়েছে 11টা পর্যন্ত পুরাতন গজলই গাইতে হবে। চলে মুরব্বীরা বেশি রাত পর্যন্ত থাকবেন না, আপনারা চলে যাবেন। তো এই এর মধ্যে থেকে একটা করে আমি রিকোয়েস্টে কালাম, আর একটা করে আমি আমার তরফ থেকে নতুন গজল দিই। দেখেন এই যে মসজিদ, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। মৌত এসে গেল, মুয়াজ্জিন সাহেব এই মসজিদে চলে যাবে, গিয়ে মাইকে এলান করবে আমাদের দুর্গাপুরে অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা, অমুকের দাদি ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ।
আচ্ছা, মৃত্যু যদি একবার এসে যায়, নামাজ পড়ার আর কোনো সুযোগ থাকবে? তওবা করার সুযোগ থাকবে? এক দুই ছন্দ গেয়ে দিচ্ছি আপনাদের জন্য, ভালো করে শুনবেন। কবরটা কেমন ঘাটি, কবরটা কতটা কঠিন জায়গা, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। সাপার পিছে কাবে কুড়ে, সাপার পিছে কাবে কুড়ে, সাদের ওই দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। সাপার পিছে কাবে কুড়ে, সাপার পিছে কাবে কুড়ে, সাদের ওই দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। মসজিদে এলান হয়ে গেল, অমুকের জানাজা হবে কাল, কাল শুক্রবার জানাজা হবে। কত মানুষ এলো জানাজায়, শরীক হয়ে গেল। পুরো ঈদগাহ ময়দান ভর্তি লোক জানাজায় এসেছে, মাশাআল্লাহ। কবরবাসীকে মৃতকে খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শুইয়ে দেওয়া হলো, বাঁশগুলো চাপা দেওয়া হলো, চাটাই দেওয়া হলো। দেওয়ার পর মাটিগুলো দেওয়া হলো, আলোকময় কবরটা আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে গেল। 40 কদম চলে যাওয়ার পর মুনকার নাকির ফারিস্তারা নেমে এলো। মুনকার নাকির ফারিস্তাদের সওয়ালের জবাবই তো তোমার প্রথম ঘাটি, সেই ঘাটিটা কেমন করে পার করবে একবার কি ভেবেছো? তাদের প্রশ্নটা কেমন হবে কবি লিখছে, দেখেন। মসজিদে এলান হবে, জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা। সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা। কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা করা হলো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। সাপার পিছে কাবে কুড়ে, সাপার পিছে কাবে কুড়ে, সাদের ওই দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। মুনকার নাকির ফারিস্তারা নেমে এলো, ওঠো ওঠো এবার। সারা জীবন তো অনেক আয়েশারাম করেছো, মসজিদ মানে ফিরেও দেখোনি, সন্তানদের ভবিষ্যৎ করেছো, 4 তলা বিল্ডিং বালাখানা করেছো, কত মানুষের সাহায্য করেছো, গরিবের সাহায্য করেছো, সব ভালো কথা। তোমার জন্য কি করেছো এবার ওঠো দেখি, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে তো বলতে পারবো, যদি ঈমান আমল ভিতরে কিছু না থাকে, হায় আফসোস, হায় 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 আফসোস, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, হায় আফসোস। তোমরা আমার সামনে আসবে না, দূরে সরে যাও, দূরে সরে যাও। তোমাদের চেহারা দেখে ভয় হয়, তোমরা দূরে সরে যাও, তোমরা সামনে আসবে না, হায় আফসোস, আমি কিচ্ছু জানি না। কথায় বলে মুনকার নাকির ফারিস্তাদের চেহারা দেখে আর মুনকার নাকির ফারিস্তাদের সওয়ালের জবাবে মরা গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। কি কঠিন হবে সেই কবরের এই সহজ 3টি প্রশ্ন। আল্লাহ পাক বলবে, কবর পাপী বান্দা বান্দিকে পিষে দাও। কবর তো
পিষবে। যখন মৃতদেহ এসে কবর ধাক্কা মারবে, একদম দুই পাঁচড়ের হাড় দুই সাইডে গিয়ে আলু ছানার মতো হয়ে একেবারে মাটির সঙ্গে মিশে যাবে। এত ভয়াবহ হবে সেই কঠিন কবরের আযাব। যদি একটুখানিও আল্লাহর ভয়, কবরের ভয় অন্তরে থাকে, প্রতিজ্ঞা করে নেন আর বেশি দিন নয়, হয়তো 20 থেকে 30টা বছর আল্লাহ আমার হায়াতে রেখেছে কিনা রেখেছে আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহই ভালো জানে, আমি জানি না। আজকের ঘুমালে কাল আমি না উঠতে পারি, আজ থেকে আর নামাজ কাজা করব না, মসজিদে যেতে ভুলবো না, আজ থেকে আল্লাহর ইবাদত বান্দেগিতে সারা জীবন কাটিয়ে দেবো। এই প্রতিজ্ঞা করে নেন, আখিরাতেও শান্তি, দুনিয়াও শান্তি। তাই কবি লিখছে, দেখেন, মনে করে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তোমার যখন সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব, কি হবে ভেবে দেখো না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপ পিছে খাবে কুড়ে, সাপ পিছে খাবে কুড়ে, সাথে রইবে খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। বক্তারা বলে কবরে নাকি সাপ আসবে, সাপ কবরে সাপ বিচে আসবে নাকি, বক্তারা বলে। মিথ্যা তো বলে না, সত্যিই বলে। কবরে কি মনে করছেন, কবরে কি আমাদের এই আগান বাগানে ওই হেলে সাপ, ডাঁড়া সাপ, এই সাপ কবরে যাবে নাকি? ডাঁড়া সাপ কবরে যাবে কি মনে হয়? কবরে যে সাপ দেওয়া হবে হেলে সাপ নয়, ডানা সাপ নয়, কবরের সাপ এত ভয়ঙ্কর সাপ। ওই সাপ যদি দুনিয়ায় কোনো একটা জায়গায় একবার ফোঁস করে নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। সেই সাপ তোমার কবরে দেওয়া হবে। তাহলে এখনো তোমার মনে চেতনা আসে না, এখনো ভয় ঢোকে না? কেমন করে নামাজ কাজা করে থাকো, আজকের মরে গেলে কাল তো এই মসজিদে তোমার নামটা এলান হবে, আমাদের রহিম বাবু কি করিম বাবু ইন্তেকাল হয়ে গেছে, তখন তার তওবাও করতে পারবে না, নামাজও পড়তে পারবে না, অবস্থা কি হবে? তাই কবি বলছে, মনে করে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তোমার সওয়াল জবাব, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব, কি হবে ভেবে দেখো না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপ পিছে খাবে কুড়ে, সাপ পিছে খাবে কুড়ে, সাথে রইবে খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। শুনিয়ে দিলাম, এটা নতুন গজল ছিল। যদি আপনারা থাকেন আমি কয়েকটা আরো কিছু বোঝার মতো গজল ইনশাল্লাহ আমি শুনিয়ে দিয়ে যাবো। তবে রাত অনেকটাই করেছে, অনেকে সাহায্য করেছে বা এই কমিটির সঙ্গে অনেকে জড়িত আছে। তো এই ছোট্ট মাহফিলে মানে ছোট্ট সময়ে অতটা নাম নিয়ে গজল গাওয়া সম্ভব নয়। তো ভাইজান খুব ভালো মনের মানুষ, মাশাআল্লাহ। যখন থেকে উনি আমাদের সঙ্গে মানে হাসলাম, সেটা দেখলাম মুখে হাসি রয়েছে। এরকম দায়িত্ব নিয়ে কাজ করা এরকম মানুষ আল্লাহ পাক দোয়া করি তাদের নেক হায়াত দারাজ করুক, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমাদের শোনা বলাকে কবুল করুক, সকলে বলি আমিন। কয়েকটা নাম শুধু আছে, এই নামগুলো ছোট্ট ছোট্ট করে আমি গেয়ে দেবো ইনশাআল্লাহ।
তার আগে বুড়িমা গজলটা হয়তো আমি চলে যাওয়ার পর অনেকে বলবে এই দেখ তুই ইমরানকে আনলি, সেই বুড়িমা এত মিলাতে ফিলাতে চলে, তা একবার বুড়িমা শোনালো না, চলে গেল। তো এই কথাটা যাতে না বলতে পারে, একটা ছন্দ, সময় যেহেতু সংক্ষেপ, এক ছন্দ বুড়িমা দিয়ে এক ছন্দ ওই গ্রামবাসীকে নিয়ে গজল বলে আমরা বিদায় নেব। হুজুর আসবে, তবে একটা কথা বলে, এই যে যুবক ভাইরা আছে এখানে সবাই আছে, হুজুর যেই উঠবে আমাদের সাথে সাথে অনেক যুবকেরা চলে যায়, এই জিনিসটা খুব খারাপ। দেখেন, আমরাও আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে এসেছি, আর বক্তারা আসবে তারাও আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে। একটা জিনিস বক্তারা রেগে যায় কখন জানেন? গজলটা মানুষের তৃপ্তি মেটায়, মনের তৃপ্তি মেটায়, আর ওয়াজটা মানুষের রুহানিয়াত পয়দা করে। ভালো করে বুঝবেন, ওয়াজ মানুষের রুহানিয়াত পয়দা করে, আর গজলটা মানুষের তৃপ্তি মেটায়। তারপরে আমি এমন গজল গাওয়ার চেষ্টা করি যেটা দিয়ে মানুষ আমার কথা কিছু বুঝতে পারবে, আমার থেকে কিছু শিক্ষা নিতে পারবে, সেই ধরনের গজল আমি লিখি, সেই ধরনের গজল গাই। তবে অনুরোধ জানাবো, একটা যুবক যেন এখান থেকে কেউ চলে না যায়, হুজুর আসবে সবাই বসে যাবে, খুব বেশি তো হবে না, খুব বেশি 11টা সাড়ে 11টা পর্যন্তই হবে, একটা ঘন্টা কিন্তু ওয়াজ শুনতে হবে, নইলে সব যদি চলে যায় গুটিগত মানুষ নিয়ে, হুজুর তার মন খারাপ হয়ে যাবে যে এতক্ষণ গজল হচ্ছিল, এত মানুষ ছিল, আর যেই গজল শেষ হয়ে গেল সব চলে গেল। এটা একটা বাজে জিনিস, অনুরোধ জানাচ্ছি খবরদার একটা কেউ যেন এখান থেকে না নড়ে, যারা নড়বে সামনে 3টে কমিটি ছেড়ে দাঁড় করে বাঁশ রেখে দেবে, বাঁশ একদম নলি বাঁশ রেখে দেবে। চলে, আমি ছোট্ট আকারে এক ছন্দ বুড়িমা দিয়ে কমিটি ভাইদের নিয়ে গজল বলে বিদায় নেব। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ আমাদের শরীরকে ভালো রাখুক। চলেন শুনতে থাকেন, সেই বুড়িমা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করে বড় করে মানুষ করেছে, সেই মায়ের মর্ম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, সন্তানেরা মায়ের পায়ে তলায় যে জান্নাত আমি আল্লাহ পাক দিয়েছি, আগে ওই জান্নাতকে হাসিল কর, তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা কর। মায়ের জান্নাতকে ছেড়ে আমার জান্নাতের আশা করতে যাস না, তোরা কখনো জান্নাত পাবি না। দুনিয়ার জান্নাত আগে দিয়ে তারপর আমার আখিরাতের জান্নাতের চিন্তা তোরা পরে করবি। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবে। বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে, যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে রসুল শিওরে এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে। আমি সব গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজা। আমি সব গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজা। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার ঘেঁষে। গান আমার ঘেঁষে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে। কবুলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয়। কবুলে কার পাকে যদি ডাকে তোমার হৃদয়, কবুদর মদিনা ছাড়ে আসবে কি গো
তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গণেশ যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে জীবন কাটিয়ে দেবতার চাপের চারিপাশে ছাপের চারিপাশে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে যদি পাড়িয়ে দিও রসুল